আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 9 অর্থাৎ ইনফর্মাল লেটার। বন্ধুরা, ইনফর্মাল লেটার এই যে দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন এবং উত্তরের অর্থ সহ আমরা তোমাদেরকে তুলিয়ে দিব। এই যে এগুলোর অর্থ আমরা তোমাদেরকে তুলিয়ে বুঝিয়ে দিব। তবে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নিবে। আর যারা পূর্বের ভিডিওগুলো দেখে নিবে। এখানে আনসার টু দ্য কোশ্চেন 1 নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আনসার টু দ্য কোশ্চেন 2 ট্রু ফলস ম্যাচিং ছিল। আনসার টু দ্য কোশ্চেন 3 ছিল। এরপরে এটা হচ্ছে কবিতা অংশের প্রশ্ন। এরপর হচ্ছে রাইট ফর্ম ভার্ব, এরপর হচ্ছে টেন্স শনাক্ত করা, এরপর হচ্ছে প্রিপজিশন, এরপর হচ্ছে কনজাংশন, এরপর হচ্ছে ভয়েস চেঞ্জ। এরপরে আজকে আমরা ইনফর্মাল লেটার অর্থাৎ সিটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নিবে। তোমাদের সিলেবাস হচ্ছে এই যে নতুন সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নং 8, 12, 13, 14, 15 এবং 16। চলো আমরা শুরু করি। এই যে তোমাদের লেটার রাইটিং ইনফর্মাল লেটার, এখানে প্রথমে প্রশ্ন রয়েছে। দেখো, এই যে আমরা প্রশ্নের অর্থ তোমাদেরকে দেখাবো, উত্তরের অর্থ সহ তোমরা ভিডিওটি দেখে নিবে। তো এখানে দেখো বলা হয়েছে সাপোজ ধরো ইউ আর জুলিয়া, তুমি জুলিয়া, তোমার বন্ধু হাবিব এই যে পেয়েছে অ্যাওয়ার্ড মানে পুরস্কার ইন দ্য মিউজিক কম্পিটিশন। এই যে মিউজিক মানে সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। এই যে তো তোমাদেরকে এখানে যে বিষয়টি দিয়েছে এই বিষয়ের উপরে এখন করতে হবে। তো তোমরা জানো তোমাদের লেটার লেখার নিয়ম কি, উপরে ডেট দিতে হবে এবং এরপরে যার কাছে পাঠাবে তার হচ্ছে এখানে উপরে লিখতে হবে মাই ডিয়ার হাবিব, মাই ডিয়ার হাবিব, মাই ডিয়ার ফাদার। এরপরে তোমাকে বডি, এই বডিটা তোমাকে লিখতে হবে। এই বডিটা বলতে মানে মাঝখানের আলোচনাটা, মূল আলোচনা। আই হোপ, আমি আশা করি দিস লেটার ফ্রেন্ডস ইউর ওয়েল। এই যে আমি আশা করি এই সিটি তোমাকে ভালোভাবে খুঁজে পাবে। হ্যাঁ, তুমি এই যে অর্থগুলো দেখে নিবে। এরপর অংশ এখানে দেখো, তো এখানে তোমাদের সুবিধার্থে অর্থ আমরা দিচ্ছি। দেখো, তো এখানে বলা হয়েছে যে ইত্যাদি ইত্যাদি। এরপরে আই এম সো গ্রেটফুল টু হ্যাভ এ ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। তোমরা অর্থ সহ শিখে নেবে। এই যে বডিটা ঠিক রাখবে, উপরে তারিখ ঠিক রাখবা। এরপরে এদিকে হচ্ছে মাই ডিয়ার, মাই ফ্রেন্ড, যার কাছে পাঠাবে তাকে লিখতে হবে। আর শেষে হচ্ছে তোমার নাম। তো বন্ধুরা, এইভাবে করে তোমরা সিটি লিখবে। তবে এখানে খাম অর্থাৎ উপরে যে বামে কে পাঠাচ্ছে ডানে কে পাঠাচ্ছে সেটা লাগবে না, কারণ তোমাদের নতুন নিয়ম অনুসারে অর্থাৎ তোমাদের নতুন প্রশ্নের আলোকে, নতুন নমুনা প্রশ্নের আলোকে তোমাকে এখানে খাম দেওয়া হয়নি। এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা তোমরা উত্তর করবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো, আমরা এখন তোমাদেরকে শুধু অর্থ দেখাই দিব আর তোমরা মুখস্থ করে নিবে। এর এই দেখো এই যে এখানে প্রশ্ন। তো এখন দেখো নিচে বলা হয়েছে কি, এই যে বডিতে আলোচনা আছে। তোমরা তোমাদের একটা লেটারের নিয়ম শিখে রাখবে। আর এখানে যে বডি, এই যে মাঝখানে যে আলোচনাটা, এই যে মাঝখানের এই আলোচনাটার মধ্য থেকে তোমরা নিজেদের মতো করে নিয়ে মানে ছোট করে নিয়ে তোমরা শিখতে পারো। হুবহু এটা শেখার প্রয়োজন নাই, তোমরা এখান থেকে ছোট করে নিয়ে শিখতে পারো। তো এই জন্য আমরা তোমাদেরকে অর্থটা তুলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধা দিয়ে। যে ডান দিকে দেখো অর্থ দেখতে পাচ্ছ। তো এরপরে এই যে দেখতে পাচ্ছ, মনে করো তোমার বন্ধু তোমার জন্ম দিয়ে, তোমার জন্ম আমান, তোমার বন্ধু আমান মানে ইউর ফ্রেন্ডস আমান মানে তোমার বন্ধু আমান। তো মনে করো তোমার বন্ধু আমান কি করেছে, তোমাকে একটা তোমার একটা বার্থডে, যে একটা নাইস প্রেজেন্ট, হ্যাঁ সুন্দর উপহার পাঠিয়েছে আর কি। তো এরপরে দেখো এইভাবে প্রশ্নটি তোমাদের লিখতে হবে ইনভাইট। তো এখন উত্তর দেখো, এটা উত্তর এভাবে লিখতে হবে। মাই ডিয়ার আমান, আমার প্রিয় আমান, আই হোপ, আমি আশা করি আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, মানে আল্লাহর রহমতে আমি ভালো আছি, এরকম আর কি। তো এখানে তোমরা অর্থ দেখতে পাচ্ছ। আমরা এখন শুধু অর্থগুলো তুলে দিব তোমাদের সুবিধার্থে। এবারে দেখো, এরপরে হচ্ছে এই যে এখানে এই যে প্রশ্ন, ধরো তুমি সপ্তম শ্রেণীর সৃজন বা শিশিতা। হ্যাঁ, তো এই যে বিষয়টা দেখতে পাচ্ছ। এবার হচ্ছে এই যে ইংলিশ, তো ইংরেজি হচ্ছে এই যে প্রিয় রহিম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, শেষবারের মতো দেখা হয়েছে, অনেক দিন হয়ে গেছে, এই যে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এরপরে এখানে 4 এই বাকি অংশ এদিকে আছে। দেখো এই যে কনভে মাই বেস্ট রিগার্ডস। হ্যাঁ, চাচিকে আমার শুভেচ্ছা এবং ছোটদের স্নেহ জানাই, আপনার সাথে দেখা করা অপেক্ষা রইলাম। এই যে এরপর দেখো এটার বিষয় 5 নম্বর বিষয়। ধরো তুমি আরমান, ইউর ফ্রেন্ড, তোমার বাবা যিনি ঢাকায় আছেন তিনি তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চান। এই যে এখানে দেখো, তো নাও এখন বার্ষিক পরীক্ষার জন্য তোমার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখো। এই যে চিঠি, তো চিঠিটি তোমার নিয়মটা ঠিক রেখে মাঝখানে আলোচনাটা তুমি
তোমার মতো করে লিখে নিতে পারো, সাজিয়ে গুছিয়ে নিতে পারো। এই যে আমার প্রিয় বাবা, হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই অল, বাই আল্লাহ গ্রেট বা অলমাইটি আল্লাহ, হ্যাঁ, বা বাই অল দা গ্রেটস অফ অলমাইটি আল্লাহ, এইভাবে করে যে যেভাবে লিখতে পারো এভাবে অর্থ দেখতে পাচ্ছ এখান থেকে গুছিয়ে নিজের মতো করে কমিয়ে মানে ছোট করে লিখতে পারো। এরপরে 6 নাম্বার দেখো, 6 নাম্বারের প্রশ্নটা প্রথমে দেখো। এটি এখানে বলা হয়েছে, ধরো তোমার বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান মুহূর্তে, হ্যাঁ, বেচতে গেল, তুমি তোমার সেরা বন্ধু নাজমুলকে আনুষ্ঠানিক বা অনুষ্ঠানটি সফল করার জন্য অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে চাও। তো এইভাবে করে বিষয় আছে। তো এখন এখানে দেখো উত্তর দেখো। তো এই যে উত্তর দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্ন উত্তর। তো মাই ডিয়ার নাজমুল, আমার প্রিয় নাজমুল, হোপ ইউ আর সাউন্ড ভাই অল গ্রেটস, মানে আল্লাহ গ্রেটস আর বা অলমাইটি আল্লাহ, এইভাবে। তো এইভাবে করে তোমরা অর্থ দেখে ছোট করে নাও। এরপর 7 নম্বর, আজকে ভিডিওতে আমরা 10 পর্যন্ত আলোচনা করব, 10 পর্যন্ত। তো এখানে দেখো এই যে এখানে দাঁড়াও, নেট সমস্যা, হ্যাঁ, ওকে, এখানে আবার একটু দেখাচ্ছি, সরি। ওকে দেখো, এই যে তাহলে সাপোজ ধরো ইউ আর মাহমুদ, তুমি মাহমুদ, ধরো ইমেজ ধরে নাও বা প্রাইজ ইত্যাদি ইত্যাদি প্রশ্ন দেখতে পাচ্ছ। এবারে দেখো এখানে প্রশ্নের উত্তর দেখো, হ্যাঁ, প্রশ্নের উত্তর মানে উত্তরের অর্থ আর কি। মাই ডিয়ার রঞ্জু, আমার প্রিয় রঞ্জু, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, হ্যাঁ। এই যে হোপ ইউ আর ওয়েল বাই গ্রেট বাই আল্লাহ গ্রেট ইন ইউর লাস্ট লেটার, এই যে এখান থেকে দেখছো তোমার শেষ চিঠিতে তুমি আমাদের স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছিলে, এই যে ইত্যাদি ইত্যাদি। এখানে বাকি অংশ এখানে আছে দেখো, এটা শেষের দিকের অর্থ এখানে। বন্ধুরা তোমরা অর্থ দেখে নিজের মতো করে ছোট করে নিতে পারো। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, এখানে ধরো বলা হয়েছে, সাপোজ ধরো তুমি সাম্প্রতিক একটি পিকনিক উপভোগ করেছো, হ্যাঁ, বরিশালে তোমার এক বন্ধু আছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এখানে দেখো মাই ডিয়ার হাবিব, প্রশ্ন যেহেতু হাবিবের কাছে পাঠাচ্ছ, এই জন্য হাবিব দিতে হবে প্রথমে। যার কাছে পাঠাবে সেটা উপরে থাকবে, যে পাঠাবে তার নাম নিচে থাকবে। তো প্রিয় হেনা, তোমার জন্য অনেক ভালোবাসা, আশা করি সুখের দিন পার করছো, এই যে ইত্যাদি। এই যে নিচের অংশ দেখো, এই যে এটার অর্থ এই যে নিচের অংশ এখানে। তো এইভাবে করে তোমরা অর্থ শিখে নাও, শিখে গুছিয়ে নিতে পারো, ছোট করে নিতে পারো। এরপরে হচ্ছে সাপোজ ধরো ইউ আর মুন্না বা মুনিয়া, তুমি মুন্না বা মুনিয়া, তোমার ছোট ভাই কামাল পত্রিকা পড়ে না এবং তিনিও এতে আগ্রহী নন, এই যে ইত্যাদি। এরপরে হচ্ছে এখানে মাই ডিয়ার কামাল, আমার প্রিয় কামাল, হ্যাঁ, হোপ আর ইউ ওয়েল বাই আল্লাহ গ্রেট, মানে আল্লাহর রহমতে আমি ভালো আছি, আল্লাহর রহমতে তুমি ভালো আছো, হ্যাঁ, ইউ হলে তুমি, আই হ্যাভ গো টু, এইভাবে ইত্যাদি। এরপর 10 নাম্বার প্রশ্ন, এই যে 10 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে দেখো, ধরো তুমি কুমিল্লা এক্স সরকারি স্কুলের ছাত্র, কথা, হ্যাঁ, এই যে ইংরেজি শেখার গুরুত্ব অনুধাবন করতে পারবে, এই যে। এবার আসে এটার প্রশ্ন, আরে এটার অর্থটা দেখাচ্ছি, এই যে। তো এই যে অর্থ প্রথম দেখো, মাই ডিয়ার কলি, আমার প্রিয় কলি, আই রিসিভ ইউ লেটার ইন টাইম, হ্যাঁ, তোমার চিঠি সময় মতো পেলাম। এরপরে আই ফেল্ট, মানে ফেল্ট অনুভব করলো আর কি। আই ফেল্ট ভেরি মাচ গ্ল্যাড টু লার্ন দ্যাট ইউ অবটেন্ড, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এ হচ্ছে তোমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আমরা 10 থেকে 11 থেকে শুরু করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের বন্ধুর মাঝে ভিডিও শেয়ার করে দিবে। আর তোমাদের এই যে আজকে আমরা ইনফর্মাল লেটার আনসার টু দ্য কোশ্চেন 9 নিয়ে আলোচনা করেছি, পরবর্তীতে আমরা আবার ইনফর্মাল লেটারের বাকি অংশগুলো আলোচনা করব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।